আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 8 এর তোমার হচ্ছে একটা অঙ্ক সমাধান করব। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর, ঠিক আছে? চ্যাপ্টার 4 এর এখানে আমাকে প্রশ্নটা বলছে যে 4a - 3 = 5, ঠিক আছে? এটা যদি হয় তাহলে মানে এটার মান বের করতে বলছে। কি বলছে যে 64aq - 27 - 180a এর মান নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে আমাকে প্রথমে এটা এটা দেওয়া আছে, এখান থেকে এটার মানটা বের করতে হবে। তো প্রথমে আমি তো অলরেডি ভ্যালু দেওয়া আছে, আমি জাস্ট এটা থেকে ভাঙবো, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি সলভ হচ্ছে প্রদত্ত রাশি সমান সমান কত, 64aq - 27 - 180a, ঠিক আছে? ওকে, এখন দেখো, খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে দেখো, এখানে যে 27 আছে, এখানে যে 64 আছে, এটা কিন্তু ঘনমূল করা যায়, হ্যাঁ, ঘনমূল করা যায়। বা তোমার হচ্ছে এটা কিন্তু একটা ঘন, এটাও একটা ঘন, এটাও একটা ঘন। মোটামুটি তোমরা ঘনমূল বা ঘন মোটামুটি কম বেশি জানো বা বুঝো যে এটা যদি এক্স এর উপর যদি পাওয়ার 2 থাকে সেটাকে বলা হয় বর্গ বা স্কয়ার। আর যদি ধরো এক্স রুট ওভার যদি এক্স থাকে, এটাকে বলা হয় রুট ওভার। কিন্তু যদি এরকম থাকে এক্স এর উপর পাওয়ার 3 থাকে, এটাকে বলা হয় ঘন, অথবা ইংরেজিতে এটাকে বলা হয় কিউব। আর এটাকে যখন রুটে প্রকাশ করা হয় এভাবে, এটাকে 3√x দ্বারা প্রকাশ করা হয়, রুটটা। এটা কিন্তু একে অপরের বিপরীত, একে অপরের, এটা আর এটা একে অপরের বিপরীত। তো সেই হিসেবে এটাকে বিপরীত রাশি হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে 3 হইলো, এখানেও 3 হইলো, বাট এখানে 2 হইলো না কেন? এখানে 2 এর মানেটাই হচ্ছে, আমরা আসলে যখন সূচক, মোটামুটি তোমাদের তো সম্ভবত সূচক আছে বলে মনে হয় না, এটা 9 যখন উঠবা তখন সূচক পড়বা। সূচক নামে একটা অধ্যায় আছে, ওখানে আছে এরকম যে এই যে রুট ওভার এক্স না, রুট ওভার এক্স, এটার মানে হচ্ছে এক্স পাওয়ার 1/2। মানে হচ্ছে কি, আমি কি বলছিলাম, বিপরীত। বিপরীত মানে কি, 2 এর বিপরীত কি, 2 এর বিপরীত কি 1/2 হবে না? বিপরীত রাশি, বিপরীত রাশি তো এটাই বোঝায় যে 2 এর বিপরীত হচ্ছে 1/2। তাহলে সেই তো 2 এর বিপরীত যদি 1/2 হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু স্কোয়ারের বিপরীত হচ্ছে রুট ওভার স্কোয়ার, রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স এর মান কি হবে, রুট এক্স পাওয়ার 1/2। এটাই আর কি বুঝাইছে, ঠিক আছে? তো এখানে কাহিনীটা হচ্ছে কি, যেহেতু এখানে তো 2 আছে অলরেডি, তাহলে আমার এখানে তো 2 দেওয়ার দরকার নাই, তাহলে তো আমার এটা হইলো না। বাট এখানে ভিন্নটা, কাহিনীটা ভিন্ন। এখানে পাওয়ার 3 আছে, বাট এই যে 3, হ্যাঁ, 3 এর বিপরীত রাশি কি, 3 এর বিপরীত কি 1/3 না? 3 এর বিপরীত কি 1/3 হবে না? তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে এখানে তাহলে কি হবে, দেখো, তাহলে এখানে হবে 1/3। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এখানে 3টা বোঝানোর জন্য, এটার মানে রুটের মানে হচ্ছে 1/2, বাট এখানে 3 দ্বারা বোঝানো হয় 1/3, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পারছো। এই হচ্ছে বিষয়, আর কিছু না। ওকে, এবার আসো। তো এই যে 27, এটা কিন্তু আবার এটাকে কিন্তু 3√27 করা যায়। আবার হচ্ছে 3√64, এটাও করা যায়, ঠিক আছে? তাহলে এখন দেখো, এটাকে যদি তুমি এটা ক্যালকুলেটর করতে পারো, ক্যালকুলেটর দেখবা যে এটা যদি করি তাহলে এটার অ্যান্সার আসবে 3, আর এটার অ্যান্সার আসবে 4। এখন তুমি উল্টাটা করো, তাহলে তুমি এক কাজ করো, 3 কে কিউব করো, হ্যাঁ, 3 কে কিউব করো, তাহলে কত, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু, তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর বসাইতে পারো, সমস্যা নেই, আমি দেখাইলাম ভেঙে। তাহলে এখানে দেখো, 3 আর 3 কত, 3 তারিখে 9, 3 নং কত 27, এই যে 27। মোটামুটি বুঝতে পারছো। এবার দেখো, চারের চারেরটা করো, তাহলে চারেরটা যদি করি 4 কিউ, তাহলে হচ্ছে 4 গুণ 4, 4 গুণ 4। তাহলে এখন দেখো, 4 আর 4 কত, 4 4 16, 4 16 কত 64, 4 16 64। তাহলে দেখো, ঘুরে ফিরে একই করলাম, উল্টা এলাম, উল্টা এলো, একই আসে, ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম যে এই 27 এটার ঘনমূল হচ্ছে 3, আর 64 এর ঘনমূল হচ্ছে 4, ঠিক আছে? মোটামুটি আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে
4a হোল কিউব মাইনাস 3 হোল স্কয়ার, 3 হোল কিউব, সরি 3 হোল কিউব, তারপর হচ্ছে ধরো মাইনাস 180a, ঠিক আছে গেল। এবার আসো, এখন দেখো এখানে এটাকে পুরাটাকে যদি আমি এ ধরি আর এই পুরাটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এই সূত্রের ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর সূত্র তো এটা, ঠিক আছে। যেহেতু এটা সূত্র এটা, তাহলে আমি এখানে ওই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে এখন বসাই 4a, যেহেতু আমার পুরা এ হচ্ছে আমার পুরা 4a, আমি লিখবো 4a মাইনাস 3, এখানে হবে 3, 4a মাইনাস 3 হোল কিউব প্লাস 3 ইন্টু এ হচ্ছে কি 4a, এই যে 4a ইন্টু বি হচ্ছে আমার 3 ইন্টু এ মাইনাস বি, তাহলে 4a মাইনাস 3, এটা হচ্ছে আমার সূত্র, তারপর বাকি যা আছে তাই। এখানে হবে 180a, ঠিক আছে। আশা করি মোটামুটি এটা বুঝতে পারছো, সূত্র প্রয়োগ করছি খালি। এবার দেখো এটার মান তো আমার দেওয়া আছে, এই যে 5, তাহলে বসায় দিই 5, বসায় দিই, তাহলে এটা চলে আসছে 5 প্লাস, এখন দেখো এখানে আমার কত আসতেছে দেখো দেখি, এখানে আমার 3 তিরিকা কত, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, আর 4 নং কত 36, 36a ইন্টু এটা কত আসতেছে, এখানে আসতেছে আমার 5, তাহলে এটা আমার একটা গুণাকার থাকবে, আর এখানে হচ্ছে এটা 180a, ঠিক আছে। এবার আসো এখানে কত 5 কে কিউব করো, হ্যাঁ 5 কে যদি কিউব করি, 5 কে 5 গুণ 5 গুণ 5, তাহলে কত আসে 5 5 25, 5 25 কত আসে, 5 5 25, তাহলে তোমার 5 25 আসবে হচ্ছে 25, আর হাতে আছে 2, তাহলে 10 125, 5 25 125, ঠিক আছে। তাহলে 125 আসতেছে, তাহলে আমার এখানে হবে 125, ঠিক আছে 125 প্লাস এখানে কত আসে, 5 6 30 এর শূন্য, হাতে আছে 1, তারপর হচ্ছে 5 6 30 এর শূন্য, হাতে আছে 3, সরি হাতে আছে 3, 3 5 15, 16 17 18, তাহলে 18 হবে এখানে। তাহলে এখানে হবে 18a মাইনাস 180a, ঠিক আছে ওকে। তাহলে এখন দেখো এটার এটা বাদ, এটার এটা বাদ, তাহলে এটার এটা কাটা, তাহলে আমার থাকতেছে কত 125, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 125। আশা করি মোটামুটি বুঝতে পারছো, ওকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও, ঠিক আছে।